This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেয়ারে টাকা খাটিয়ে লভ্যাংশ দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণা। আরামবাগে একযোগে 5 জায়গায় ইডি অভিযান। আরামবাগের এলএফএস ব্রোকিং নামে একটি শেয়ার ব্রোকিং সংস্থার মূল কর্ণধার জিয়াজুর রহমানের আরামবাগ রিসর্ট সহ দিলীপ মাইতি, সাহিল শেখ, অলোক কুণ্ডু এবং সৌরভ অধিকারীর বাড়িতে হানা ইডির 5টি দল। দিলীপ ওই সংস্থার একজন অন্যতম কর্ণধার। অভিযোগ, ওই সংস্থার মাধ্যমে শেয়ার বাজারে টাকা খাটিয়ে মুনাফা দেওয়া হবে বলে বহু মানুষের টাকা নিয়ে প্রতারিত করা হয়। যারা মুনাফার জন্য টাকা জমা দিয়েছিলেন তারা টাকা ফেরত পাননি। আরামবাগের ওই সংস্থার অফিসের 5 তলা থেকে এক ব্যক্তি নিচে পড়ে মারা যান বেশ কিছুদিন আগে। সেই মৃত্যু রহস্যজনক ছিল বলে অভিযোগ। দিলীপ সহ 4 জনের বাড়িতে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। আরামবাগের ওই সংস্থার অফিসটি অনেকদিন আগেই সিল করে দেওয়া হয়। সকালে ইডি গাড়ি কেন্দ্রীয় বাহিনী দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীর মধ্যে। প্রসঙ্গত, এলএফএস এ টাকা রেখে বহু মানুষ প্রতারিত হয়েছে। তাদের অনেকে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছেন। সংস্থার প্রধান কর্ণধার জিয়াজুর রহমান কটকে গ্রেপ্তার হয়েছিলেন বছর দেড়েক আগে। সেই মামলারই তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সঙ্গে একটা বাইক লাগতো, কোথায় কোথায় হানা হয়েছে। সৌরভ অধিকারী বাড়ি কোথায়? দিলীপ দার ঘরে। আচ্ছা, দিলীপ স্যারের কাছে। হ্যাঁ। ওই জন্য স্যার বললো আমি ঠুকতে যাচ্ছিলাম, দিয়ে স্যারের ছেলে বললো যে আপনি হচ্ছে ঘর চলে যাবেন। কেন? ওখানে কি দেখলেন? জিজ্ঞেস করি কি দেখলেন ওখানে? দেখলাম যে টেবিলে বসে সবাই কথা বলছে। ওখানে কারা কারা আছে? আছে স্যার আছে, স্যারের ছেলে আছে, আরও আছে স্যার। ওই যে পুলিশগুলো আছে সেটা বলবেন যে এগুলো কেন্দ্রের পুলিশ আছে, আর আছে পাবলিক আছে। আচ্ছা, আপনাকে ভেতরে যেতে দিল না? না স্যার। কি করেন আপনি ওদের বাড়িতে? ওদের ঘরে ঠাকুরের কাজ করি, রান্না করি, মানে ঘরে টুকটাক কাজ করি। বাড়িতে কি পুলিশ আছে? পুলিশটা দেখিনি স্যার। বাইরে আছে? বাইরে, হ্যাঁ বাইরে আছে। পুলিশ বাইরে আছে? পুলিশ কাণ্ড তার মধ্যে পার্টির মেজাজে আমরা ভাবছি কিছু হয়েছে। এসে দেখছি পুরো একজনের ঘরে এসব চলছে, সবাই আমরা বসে বসে দেখছি। আপনারা যা দেখছি আমরা তাই দেখছি। কতজন আধিকারিক ঢুকেছে? হ্যাঁ, আমি তো দেখুন 10-15 জন আছে। ঘরটাকে পুরো ঘিরে রেখে দিয়েছে, সেই জন্য সামনে করে একদম অস্থির কাণ্ড। কার বাড়িতে রেড হচ্ছে দাদা? এটা হচ্ছে আসগার আলী, ছেলেরা 2 জন আছে, দেখলাম সবাই আছে। এই যে হঠাৎ করে আরামবাগে ইডি সকালবেলা, কি বলবেন? কী বলবো, যে যেমন পড়তেছে সেরকম আইনের ব্যবস্থা নিয়েছে। নিশ্চয়ই আইনের পথেই যাচ্ছে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না তো আসবেই কেন? সব জায়গাতেই হচ্ছে, যেটা শুনতে পাচ্ছি। আমরা তো নাগরিক, আমরা এখানেই বাড়ি আমাদের সব। আমরা এসে দেখছি এই অবস্থা, সেই জন্য বললাম। আমি দেখছি যে এখানে দিলীপ মাইতি থাকতেন, বিবেকানন্দ পল্লী আমাদের। তা উনি এখন ওনার মানে বাইরের পুলিশ এসেছে, ইডি এসছে, ইডি হানা দিয়েছে, মানে কেন্দ্রীয় বাহিনী এসে পুরো ঘর পুলিশে ভর্তি, চারদিকে গলিগালে ভর্তি করে দিয়েছে। বিবেকানন্দ পল্লী এখন যে
পুলিশে ভর্তি হয়ে গেছে, চারদিকে আনা দিচ্ছে। আচ্ছা, এই দিলীপ মাইতি কি করতেন? ও হচ্ছে জিয়ার হচ্ছে মল কমিউনিটির হচ্ছে, ও হচ্ছে লাইসেন্সদারি? ওর নামই লাইসেন্সে আচ্ছা। জিয়া ব্যবসা করে।